আমরা যে কোনো অর্থনৈতিক স্ট্রাকচারে বড় হচ্ছি, যে কোনো কেউ কমিউনিজমে বিশ্বাসী, কেউ ক্যাপিটালিজমে বিশ্বাসী। তো একজন সাধুর মত অনুযায়ী, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটা অর্থনৈতিক স্ট্রাকচার কিরকম হওয়া উচিত? সাধু তো একটা স্ট্রাকচারে থাকে। যেটা এই মুহূর্তে স্ট্রাকচারের মধ্যেই আমি আছি, আমি যাই চিন্তা করি ওটাই হতে পারে, এই মুহূর্তে তো ওটাই হতে পারে। এটা কোনো ফিলোজফাইজ করে উত্তর দিচ্ছি না। সত্যি কথা বলতে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই অর্থনৈতিক স্ট্রাকচার বাংলা কথা, আমি এসব ভাবি না। বাংলা কথা আমার ইন্টারেস্টও নেই, অত সময়ও নেই, সময় বড় কম। একটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্ট্রাকচার থাকে, বিশেষ করে বাংলার এটা বা সব জায়গাতে যা ভারতবর্ষে দেখা যায়। গণতন্ত্রের মধ্যে যতই এই কথা বলা হোক, ভারতবর্ষে একটা ককটেল, একটা খিচুড়ি চলছে। এখানে অর্থনৈতিক স্ট্রাকচার বলতে যে খুব সুন্দরভাবে কোনো একটা প্রি প্ল্যান্ড ওয়েতে কোনো একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে তা না। এ তো কনস্ট্যান্ট সেই স্বাধীনতার পর থেকে থিসিস করতে করতেই এগোচ্ছে, কখন এইদিকে, কখন ওইদিকে, কখন এর থেকে ধার নিয়ে, কখন ওখান থেকে নিয়ে। তো গণতন্ত্রে বা এখানে যেমন চলছে, কোথায় এরকম স্ট্রাকচার আছে? এখানে বাংলা কথা বলতে গেলে একদম সুবিধাভাবে স্ট্রাকচার আছে সর্বত্র। এবং মানুষ এবার এখান থেকে আধ্যাত্মিক দিকে চলে যায়। স্বাভাবিকভাবে মানুষ যখন নিজেকে ইন্ডিভিজুয়াল ভাববে, তখন সুবিধা বাচ্চারা আর কোনো বাদ চলে না, জাতি বাচ্চারা কোনো বাদ চলে না। ঠিক আছে? তো এমন উচিত, এমন অনুচিত, এই কথাটাই আধ্যাত্মিক সাথে সম্পূর্ণরূপে যায় না। উচিত অনুচিত দাঁড়াবে কোন একজন ব্যক্তির প্রেক্ষিতে। যেমন ধর্ম সর্বজনীন হয় না। ধর্ম যেমন জলের ধর্ম তরলতা, এটা জলের নেচার, যেভাবেই করুক যাই করুক জল তরল হবে। আগুনের গরম নেচার, তার ধর্ম। তো মানুষের স্বাভাবিকভাবেই ধর্ম হলো তার ইনার পিস, সে ঘুরে ফিরে শান্তির খোঁজ করবে। ঠিক আছে? এবং মজার ব্যাপার হলো এই শান্তির যে খোঁজ, এর সাথে অধ্যাত্মের পুরো ডিল। অধ্যাত্ম, সো কল্ড অধ্যাত্ম বললে এটাই বোঝায়। তার থেকেও ভালো গিয়ে বললে পুরো জীবনেরই এই ডিল, বি পিসফুল। তো অর্থনৈতিক স্ট্রাকচারের মধ্যে কেউ বলবে যে ইকুয়াল স্ট্রাকচার হওয়া উচিত, কেউ বলবে ক্যাটাগরাইজ করা উচিত, কেউ বলবে সংরক্ষণ করা উচিত। কিন্তু এই সবগুলোই উচিত, কারণ কখনো পৃথিবী এই সবগুলোর কোনোটাকে ছেড়ে দাঁড়িয়েছিল না। কখনো এমন হয়নি এই সাম্যবাদের পতাকা চারিদিকে শুধু কল্পনায় চলে। একবার বলছিলাম না, শ্রীরামকৃষ্ণ পানিহাটিতে গেছেন, কথামিতেই লেখা আছে, জনসমুদ্র উত্তাল হয়ে উঠলো, সবাই বন্যায় প্লাবনে ভেসে গেল। রিয়েলি কি ভেসে যায়? যে খৈনি বিক্রি করতে সেও ভেসে গেল, খৈনি বইনি সব ফেলে দিল আর ভেসে চলে গেল। যে চিড়ে বিক্রি করছিল, যে কলা বিক্রি করছিল, জিলিপি বিক্রি করছিল, সেই কড়াই মারে উল্টে দিয়ে বলে ভেসে যাই। কিছু লোকই, কোনো জিনিস সম্পূর্ণরূপে হয়ে যায় না। এই যে মাল্টিপল, মানে কি বলবো, ম্যানিফেস্টেশন, এটাই প্রকৃতির নিয়ম। তো আমরা যখন একটা সময় বলছি, তুমি তোমার বল মার্ক্সবাদের কথা তুমি জানো, পুরো ভেসে গেছিল কিছু, কোথায় ভেসে গেছিল? তাহলে বুদ্ধিজম এত বিশাল ছড়িয়েছে, পুরো ভেসে গেছিল। মহাপ্রভু এত কিছু করেছিল বাংলার প্রেক্ষিতেই, বলছি না একজনের প্রেক্ষিতে হয়, একটা সময়ের প্রেক্ষিতে। এর মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্সও আছে। যার মধ্যে ভক্তিভাব আছে সে হয়তো দেখা যাবে যে প্যারিসে থাকে, সে মহাপ্রভু ভাবটাই ক্যাচ করে নিচ্ছে। এই নয় যে ওই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, মেন্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, যেখানে মেন্টাল ম্যাচ আপ হবে সেখানে গিয়ে ওই জায়গাটা কাজ করে দেবে। তো অর্থনৈতিক স্ট্রাকচার যদি বলা হয়, এটা মেন টু মেন ভ্যারি করে, একদম ভ্যারি করে। তোমার ফাইন্যান্সিয়ালি যা আউটলুক এবং যা প্রয়োজন তা তোমার ভাইয়ের সাথে না মিলতে পারে। আর তুমি যদি বলো এই আশ্রমের কথা, জ্ঞানপীঠের কথা, তুমি বহু ঘোষণা করেছি, আগেও বলেছি, এখনো বলছি, এইসব ভেবে চলেই না। চলে এই তো ইন্দ্রজিৎ আমাদের এটি অ্যাকাউন্টসটা দেখছি, চলছে কিছু এরকম ভাবে। তো এখানে একটাই স্ট্রাকচার, আসছে যাচ্ছে কথায় আসছে। তো অত ভাবনা চিন্তার জায়গা দিয়ে জ্ঞানপীঠ চলেনি। হ্যাঁ, এবং
ফাইন্যান্সিয়াল আর যা পলিটিক্যাল সিস্টেম আছে তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তুমি যদি বলে যে কি স্টেপ নিয়ে আপনি বা কি প্রোটোকল নিয়ে চলছে, আমার প্রোটোকলের নাম র্যান্ডমনেস নিয়ে চলছে। এই সময় 4টে জিনিস দেখবো, তার মধ্যে কোনটা বেস্ট হতে পারে ফর পিস, ওটা করে দেবো। আবার 4টে জিনিস দেখবো, তার জন্য কি বেস্ট হতে পারে পিসের পক্ষে, ওটা করে দেবো। তো এটা শুধু ফিনান্সিয়াল না, এটা পুরো প্রোটোকল, ঠিক আছে? তো যে কোনো সাধক এই মুহূর্তে থাকবে, এটাই তো সৌন্দর্য। আমি ওকেও বলছিলাম যে, তোমাদের ক্লাসেও বললাম না, অতি ভবিষ্যৎকে ছেড়ে এই মুহূর্তে সব থেকে বেস্ট কি হতে পারে, ডু ইট। আর কিছু করারই তো নেই। আটকে থাকা বা এই যে কি হতে পারে, এটা একরকম আটকে থাকা। কালকে গঙ্গা কিভাবে বইতে পারে তার এখন কল্পনা করা, আর এখন বইছে যে। তো এরকম ভাবে আমি তো একটা, আমাদের তো এই আশ্রম একটা ছোট গ্রামের মধ্যে আছে। প্রথমত এটা তো আশ্রম মধ্যে চলছেই না কোনো অংশ। তাও কেউ কেউ বলবে আশ্রম আশ্রম আশ্রম, কিন্তু আশ্রম নামটাও নেই, আশ্রম কামটাও নেই, ঠিক আছে? কি যে চলছে না চলছে যদি আমাকে জিজ্ঞেস করো, আমিও জানি না কি চলছে। কেন চলছে তাও জানি। আপনারা যদি 10 জন 12 জন বসে আছেন, কেন আছেন কিভাবে আছেন জানি না, নাও আসতে পারেন কালকে। আমার কাছে এটাই অনেক বড় ব্যাপার, যেখানে 1 2 3 4 5 6 7 8টা পুরুষ আর 5টা মহিলা, এটাই অনেক বড় ব্যাপার। সেই জন্য কেউ এর মধ্যে থেকে কমে গেলে আমার খারাপ লাগে কখনো কখনো, এটাও ঠিক কথা। তো এইরকমই ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ আমি যে চিন্তিত হই না তা না, কিন্তু কোনো পিসকে সাইডে রেখে, লাভকে সাইডে রেখে কোনো প্রোটোকল ভাবিনি, আমার কাছে নেইও। ফলে এই স্ট্র্যাটেজিতে আশ্রম চালাবো, প্রথমত কথা ছিল আশ্রম চালাবোই না। কেন চালাবো? ওই করতে 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 ডোনেশন আসতে শুরু করলো, বললো দেখুন এবার এসবের লিগালি সমস্যা হবে, একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আসছে। তো তখন বলা হলো একটা বোর্ড করা হোক, ওটাকে কি করে হ্যান্ডেল করা যাবে। তো এই হলো র্যান্ডম, তখন দরকার পড়েছিল তাই এটা হয়েছিল, ঠিক আছে? তো এরকম ভাবনা চিন্তা অত বিরাট করে নেই, যে যারা এই যে শুনবে, যারা ডোনেশন করবে, তারা ভেবে চিন্তে করুন। পরিষ্কার কথা, যে অত আশা করবেন না 5 বছর পরে আপনার মানে স্মৃতি সৌধ নির্মাণ হবে। আমারই স্মৃতি মুছে যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। তো যা করবেন, আমি বহুবার বলেছি, আবারও বলছি, এই সময়ে দাঁড়িয়ে আপনার যদি মনে হয় যে এখানে হাত হওয়া উচিত, তো হয়ে যান। এটাই আমার প্রোটোকল। না হলে জয়রামজি কি, খুব ভালো কথা, ভালো থাকুন, শুভকামনা, শুভেচ্ছা। তো এরকমই আমার অদ্ভুত অদ্ভুত প্রোটোকল। তুমি যত রকমের কনস্ট্রাকটিভ একটা ওয়েতে আলোচনা আশা করেছিলে, আমি দুঃখিত, আমি দিতে পারলাম না। আমার কাছে নেই। তুমি যে কতবার 100 টাকা দাও, কতবার দাও না, তা আমি কখনো ভাবিনি। এই মনে পড়ে গেল, কোনদিন তুমি নেই ওর কাছে, হয়তো ওই সময় ছিল না, ওই সময় মনে হয়েছে যে গুটকা খাবো, 100 টাকা থাক, কিছু না কিছু একটা হবে। না, মজা করছি, জাস্ট নেই তো নেই, এই সুবিধা বা প্রণাম করে দেবো, আমি যাইনি। আজকে আমার মনে পড়লো, তো কি করা যাবে? তো এরকম ভাবনা চিন্তা কিছু নেই, যা পড়ছে তাকে এই মুহূর্তে বেস্ট ওয়েতে কিভাবে ইউজ করা যায় চেষ্টা করি। সবসময় করতে পারি না, কারণ আমার বুদ্ধিও কম, তাও শুনে নিন যারা শুনছে। সবসময় বেস্ট ওয়েতেও ইউজ করতে পারি না। এরপরেও যদি মনে হয় যে কিছু আপনাদের দিক থেকে এই যা চলছে, উদ্যোগ ফুদ্যোগ তো কিছু নেই, হাতি ঘোড়া, তো যা চলছে তার সাথে আপনার ভালো লাগছে তো থাকুন, আসুন, বসুন, দ্যাটস ইট। এটাই আমার স্ট্রাকচার।